মুমিন ব্যক্তির কারামত। ইসলামিক গল্প। অবিশ্বাস্য ঘটনা। বনী ইসরাইলের জনৈক এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট 1000 স্বর্ণমুদ্রা কর্য চাইলে কর্যদাতা বলল, কয়েকজন লোক নিয়ে আসো, আমি তাদেরকে সাক্ষী রাখব। গ্রহীতা বলল, আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। কর্যদাতা পুনরায় বলল, তবে একজন জামিনদার উপস্থিত কর। সে বলল, আল্লাহই জামিনদার হিসাবে যথেষ্ট। তখন কর্জদাতা বলল, তুমি ঠিকই বলছ। তারপর সে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তাকে 1000 স্বর্ণমুদ্রা ধার দিল। অতঃপর সে গ্রহীতা সমুদ্র যাত্রা করল এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করল। পরিশোধের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে নির্ধারিত সময়ে কর্জদাতার নিকট এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং কর্জদাতার নিকট একখানা চিঠি ও 1000 দিনার ওর মধ্যে পুরো ছিদ্রটি বন্ধ করে দিল। তারপর ওই কাঠমুন্ডটা সমুদ্র তীরে নিয়ে গিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকটে 1000 স্বর্ণমুদ্রা কর্জ চাইলে সে আমার কাছ থেকে জামিনদারও চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহ জামিনদার হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধার দেয়। তারপর সে আমার কাছে সাক্ষী চাইলে আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতেই সে রাজি হয়ে যায়। আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। আমি 1000 সমুদ্র তোমার নিকট আমানত রাখছি। এই বলে সে কাঠখণ্ডটা সমুদ্রের বক্ষে নিক্ষেপ করলো। তৎক্ষণাৎ তা সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল। তারপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল। ওদিকে কর্জদাতা নির্ধারিত দিনে এ আশায় সমুদ্র তীরে গেল যে হয়তোবা ঋণদাতা তার পাওনা টাকা নিয়ে কোনো নৌযানে চলে এসে পড়েছে। ঘটনাক্রমে ওই কাঠখণ্ডটা তার নজরে পড়ে গেল। তার ভিতরে স্বর্ণমুদ্রা ছিল। সে তা পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। তখন কাঠের টুকরাটা চিরল। তখন ওই স্বর্ণমুদ্রা চিঠিটা পেয়ে গেল। কিছুদিন পর স্বর্ণগ্রহীতা 1000 স্বর্ণমুদ্রা নিয়ে পাওনাদারের নিকট এসে হাজির হলো। সে বলল, আল্লাহর কসম, আমি তোমার প্রাপ্য মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনে খুঁজে সর্বদা চেষ্টিত ছিলাম, কিন্তু সে জাহাজটি করে আমি এখন এসেছি। এর আগে আর কোনো জাহাজই পাইনি, তাই সমবেত আসতে পারলাম না। কর্জদাতা বললেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললাম যে এর আগে আর কোনো জাহাজই পাইনি। অতঃপর ঋণদাতা বলল, আল্লাহ পাক